সন্ন্যাসী আছো? নামটা বলুন। নামগুলো একটু বলুন। সঞ্জীব দত্ত, জয় জয়। সুদীপ্ত জয় জয়। সুপর্ণা পানি, সৌমলীনা দত্ত, জয় জয়। পরিবারে জয় জয়। কারা যাতে সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মা মেয়ে এখন বসেছি সমস্ত সকালের কাজ শেষ করে, ব্রাশ টাশ শেষ করে চা বিস্কুট নিয়ে। ওকে একটা বিস্কুট খাওয়াবো আর আমি চা বিস্কুট খাবো। তো সেটাই এবার মেয়েকে বলছি খেয়ে নাও খেয়ে নাও। তো ও এবার ক্রিম বিস্কুট খায়। এখন আবার ওরিও বিস্কুটটা খুব ভালো লেগেছে কদিন খেতে, তো ওরিও খাবে। তো আগেও ক্রিমটা তুলে খেয়ে নেবে, তারপরে বিস্কুটটা আমাকে দেবে যে মাম্মাম খাইয়ে দাও। তো চলো চা বিস্কুট খাই। আর সকালে তো তোমাদের প্রথমে দেখালাম যে বাবা কালাচাঁদ এসছিলেন। তো আমি জানি না কেন আমার এই ভেতরে এই জিনিসটা হয়। আগের বছর হয়েছিল, বাবা যখন ভাড়া বাড়িতে ছিলাম, বাবা যখন আমাদের বাড়িতে এসেছিলেন, আমি ওখানে থাকতে পারিনি। ভেতরে এসে ভেতর থেকে যে কেন ওইভাবে একটা কান্না বেরিয়ে আসে আমি সত্যি বুঝতে পারি না। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও সেম, মানে যখনই সেই ডাকটা ডাকে আমার ভেতরটা যেমন কেন জানি না মোচড় দিয়ে ওঠে। হয়তো অভিমানে, এটা আমার মনে হয় যে হয়তো বাবার উপর আমার প্রচণ্ড অভিমান আছে। তো অভিমান হয় বলেই মনে হয় এই জিনিসটা হয়। মাকে বলছিলাম, মাও সেটাই বললো। তো চলো মা মেয়ে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। গুড মর্নিং। সকালবেলা দেখলে তোমাদের আজকে ঠাকুর দর্শন দিয়ে শুরু করলাম। তো গাজনের ঠাকুর এখানে হচ্ছে কালাচাঁদ ঠাকুর এরকম পালকিতে করে সবার ঘরে ঘরে আসেন। তো আজকে আমাদের এদিকটা এসছিলেন, মানে আজ থেকে শুরু হয়েছে আসা। তো ফার্স্ট আমাদের এদিকটা এসছেন। তো একদম সকালবেলা উঠে তোমাদেরকে দর্শন করালাম, তারপরে তোমার চা খেলাম। চা খেয়ে ব্যাগপত্র গোছানো অলমোস্ট কমপ্লিট। এই দেখো এই একটা ব্যাগ, পিঠের এই ব্যাগটা নেবো, হয়ে যাবে 4 দিনের ব্যাপার। বৃহস্পতিবার যাচ্ছি, শুক্র শনি রবি, সোমবার ব্যাক করব। রবিবার পয়লা বৈশাখের দিন আমার একটা অনুষ্ঠান আছে, আবৃত্তির অনুষ্ঠান আছে। তো সেখানেই যাব বলে যাওয়া, নাহলে হয়তো এখন যেতাম না। তো ওই অনুষ্ঠানটা আছে বলেই যাবো। তো 4 দিন ঘুরেও আসা হবে, কাজটাও মিটে যাবে। তারপরে এসে বেটের স্কুল আছে, শুরু হবে, উদ্বোধন হবে মনে হচ্ছে তারপরের দিন। এখনো কিছু ফোন পাইনি, তবে বইটই নিয়ে এসছি। এখনো কবে হচ্ছে, উদ্বোধন হচ্ছে, কি হচ্ছে সেসব এখনো ফোনটা পাইনি। তো চলো রান্নাবান্না শুরু হয়েছে, মানে কাটাকাটি হচ্ছে, বেশি বেলা হয়নি আজকে। এখন আমাদের টিফিন আজকে খাওয়া অনেক তাড়াতাড়ি, বেটু উঠে গেছে, ওর জন্য সমস্ত খাওয়া দাওয়ার পার্টটা কমপ্লিট। তোমার আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, মা তরকারি কাটতে বসেছে, এখন 10টা 10 বাজে। তো তার মাঝখানে আমাদের আবার প্যাকিংও হয়ে গেছে। মানে দেখতে পাচ্ছ কত এক্সপার্ট আমরা হয়ে গেছি, সকালবেলার মধ্যে সব কমপ্লিট। তো এবার রান্না খাওয়া স্নান এইসবই বাকি আছে, আর টুকটাক কিছু ঢোকানোর বাকি আছে যেগুলো এখনো ঢোকায়নি। তো চলো আজকে একটা ব্লগ শুরু করছি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না করে চলে এসেছি, রান্না অনেকটা এগিয়ে গেছে, অনেকক্ষণ পরেই এলাম। তোমার এই দেখো লাউ শাক আলু দিয়ে চচ্চড়ি হয়েছে, আর ওই তিল পোস্ত দিয়ে কুমড়ো শাক, লাউ শাক না কুমড়ো শাক, আর তিল আর পোস্ত দিয়ে চচ্চড়ি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, এখানে মাছ ভাজা আছে, মাছের ঝোল বসেছে, বেটুর মাছের ঝোল হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো এদিকে ভাতটাও ফুটে গেছে, ওইদিকে রান্না বসেছে, এদিকে মেয়ের স্নান হয়ে গেছে, এখন জুস খাচ্ছে। তো ওই জুস খেতে খেতে বললাম তুমি জুসটা খাও বসে, আমি তোমাদেরকে দেখাবো। তোমার আমাদের গাছগুলো অনেক বড় হয়ে আছে, আর ছাদে যত টব ছিল সবগুলোকে নামানো হয়েছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবার। আজকেও মেঘলা ওয়েদার হয়ে আছে,
ভাবছি কালকে যখন যাব তখন যদি মেঘলা থাকে খুব ভালো হয় গো। তাও সকাল করে বেরোবো, 5টা 5:30 বা 6টা ট্রেনে চলে যাব, যাতে তাড়াতাড়ি আর ঘরে গিয়ে ও টিফিনটা ব্রেকফাস্টটা করতে পারে। তো ওই জন্য সকাল করেই বেরোবো। তো চলো তোমাদের গাছগুলো একবার দেখিয়ে দিই। এ দেখো পেঁপে গাছটা অনেক বড় হয়ে গেছে, ওদিকে আম গাছ মা একটা লাগিয়েছে, ওদিকে আবার কী কী সব গাছ মা লাগিয়েছে। এখানে গোলাপ গাছটাও লেগে গেছে ওই যে ওখানটা। আর এইদিকে টমেটো, ওইদিকে টমেটো গাছগুলো তো সব তুলে দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে বলে। এখানে টমেটো গাছগুলো আছে, এখন অনেক টমেটো ধরে আছে। ওই গাছটা ওই গাছটা সব টমেটো ধরে আছে। এই এই যে ছাদের গাছগুলো সব নামানো হয়েছে টবগুলো। এই দেখো একটা রজনীগন্ধা স্টিক বেরোবে জানো এখানটা দিয়ে, রজনীগন্ধা গাছ। আর ওই দিকে বাকি ফুল গাছগুলো রাখা আছে। এরাও কুমড়ো গাছটা কত বড় হয়েছে দেখেছো? সেই তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট হয়েছিল, কতটা এগিয়ে এসছে দেখো। তারপরে এখানে দেখো এই আর এখানে কত লঙ্কা হয়ে আছে। ছোট্ট গাছটায় এই গাছগুলো কি হচ্ছিল, ছাদে যখন ছিল পাখি না কাঠবিড়ালি না কিসে পুরো কুচি কুচি ডালগুলোর ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল। তখন গাঁদা গাছ হয়েছিল শীতকালে, বিশ্বাস করবে না তখন তোমার এমনভাবে ছিঁড়ে ছিঁড়ে ফুলগুলো ফেলছিল যেন মনে হচ্ছিল কোনো মানুষ ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এমনভাবে পাখিগুলো ইয়ে করছিল। তো সেই জন্যই বললাম, আর গরমও পড়ছে, জলও ঠিকঠাক ওপরে উঠে ভুলে যাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছিল নিচে রাখো তাহলে দেওয়া হবে। তো ওই জন্যই সমস্ত কিছু, আর রোদও তো বেড়ে গেছে না, ছাদে ইয়েগুলো ঝামড়েও যাচ্ছে। তো এখানে যখন ফাঁকা হয়েই গেছে তাহলে নামিয়ে আনতে অসুবিধে নেই, তো ওই জন্য নামিয়ে নিয়ে এসছি। এবার এখানে জল টলও দেওয়া যাবে, দেখাও যাবে, ফুল টুলগুলো সুন্দরও লাগবে। তো চলো এই হচ্ছে গাছের আপডেট। মেয়ের তো বললাম স্নান হয়ে গেছে, এবার আমরা স্নান করব। রান্নাটা হচ্ছে, মাছের ঝোলটা যে কি হচ্ছে এক্ষুনি আমি জুস দিয়ে এলাম, পোকা মামা পড়ে যাবে কিন্তু। তো চলো রান্নাঘরে দেখি। পটল দিয়ে মাছের ঝোল হবে, যে আলু পটল মশলা সব কষা চলছে, বেটুর সবজি সেদ্ধ করা আছে, তো হয়ে যাবে। রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে একবার ফাইনাল সব কিছু দেখিয়ে দেবো কি হয়েছে। চলো রান্না কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দিই সামনে থেকে কি আজকে রান্না হয়েছে। সেরকম কিছু না, হালকা পাতলাই রান্না হয়েছে। তো চলো দেখিয়ে দিই। এখানে তিল পোস্ত দিয়ে একটা কুমড়ো শাক দিয়ে, কুমড়ো ডাঁটা কুমড়ো শাক দিয়ে একটা চচ্চড়ি। এখানে উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা হচ্ছে। এখানে হচ্ছে বেটুল মাছের ঝোল সবজি দিয়ে, আর এখানে হচ্ছে আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাত। এই হচ্ছে আমাদের রান্না বান্না। তো চলো এবার তোমার স্নান টান করি, তারপরে বেটুকে খাও, তারপরে আবার আসছি পরে। নিজে যখন খায় তখন বলে, এখন মিথ্যে কথা বলে না, একদম মিথ্যে কথা। হ্যাঁ মেলা দেখতে প্রতিনিধি একটা বেলুন কিনবো, মুখটা কিছু কিনবে না মামা, অনেক জিনিস আছে ঘরে, এত খেলনা আছে। হ্যাঁ কিচ্ছু কিনবে না, বেলুন কিনে কি করবি মা? কালকে কলকাতা চলে যাবি, খেলারও সময় পাবি না, ঘুরে এসে ঠাম্মিরা কিনে রাখবে, এসে খেলবি। আচ্ছা তাই এসে কলকাতা থেকে ঘুরে এসে তারপরে আমার গুড আফটারনুন। সেই দুপুরের পর এখন এলাম, বেটুকে রেডি করে পাঠিয়ে দিলাম। যে কালাচাঁদ মন্দির আছে
যেখানে পার্কটা আছে, বেটু রোজ বিকেলে যায় ওখানে। আজ সকালেই তোমাদেরকে দেখালাম যে বাবা যেহেতু এখন হচ্ছে চড়ক গাজন চলছে, তো ওই জন্য বাবা আমাদের এখানে সবার ঘরে ঘরে আসেন, তো সেখানেই মেলা বসে, ওই কালাচাঁদতলার ওখানেই মেলাটা বসে। তো সেই মেলায় এবছর তো থাকতে পারছে না, কালকে বেরিয়ে যাচ্ছি। আগের বছর ছিলাম, বেটু খুব মজা করেছিল। এবছর থাকতে পারবো না, ওই জন্য বাবা আজকে ওকে নিয়ে গেল, তো ওই জন্য ওকে রেডি টেডি করিয়ে দিলাম। তো গেল, এবার আমি আর মা একটু বাজারে বেরোবো। কিছু মায়ের মেডিসিন আছে যেগুলো মান্থলি লাগে, সেগুলো নেওয়া হয়নি, সেগুলো নেবে। তারপরে বোন মাসির মেয়ে ইচ্ছে গেছে যে এখানের বেকারি বিস্কুট যেগুলো হয় সেগুলো খেতে খুব পছন্দ করে ওরা, তো বললো মণিমাকে বলো না নিয়ে আসতে। আমার মাকে মণিমা বলে, তো ওগুলো নিতে হবে। এরকম টুকটাক কিছু জিনিস আছে, সেগুলো নিতে হবে। তো ওই জন্য আজকে বেরোবো। আবার ফিরে এসে তোমার বেশ কিছু জিনিস, বড় বড় জিনিস হয়তো ঢুকে গেছে, ছোট ছোট অনেক থাকে যাওয়ার জন্য। বেটুর টিপ, বেটুর পাউডার, বেটুর চিরুনি, আমাদের নিজেদের চিরুনি, এরকম বহু জিনিস থাকে টুকটাক, তো সেগুলো কিছু ঢোকেনি, তো সেগুলো ঢোকাতে হবে। ওই জন্য এখন বেরোবো। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, মা পেছনে আসছে। বেটুও ঢুকে গেল, মানে বেটুকে দেখাবো না তাও জেদ করেনি। ভাবছিলাম বেটু ঢোকার আগে বেরিয়ে যাব, কিন্তু না, বেটু ঢুকে গেছে। তো তারপরেই বেরোলাম। চলো, ওই যে মা আসছে, ঘুরে আসি, বাজারটা করে নিয়ে আসি। বাজারে বিশেষ কিছু নয়, টুকটাকি আছে, বিস্কুট নেওয়া, ওষুধ নেওয়া, এইসবই আছে। তো চলো ঘুরে আসি, তারপরে আবার কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে। বাজার থেকে ঘুরে সোজা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের এখন দুধ খাওয়ার সময়, তো দুধটাই গরম বসিয়েছিলাম, দিয়ে এবার ওকে দিয়ে দিই। তো চলো, দুধটা দিই, এমনি দুধ মেয়েকে দুধ দিলাম, দিয়ে আমরা একটু মুড়ি টুড়ি খেয়ে এবার বসিয়েছি চা। তো চাটা বসানোর পরে মাকে বললাম একটু আদা দাও, তো মাথাটা ব্যথা করছে, একটু আদা চা খাই, সেজন্য মা আদাটা দিয়ে দিচ্ছে। দেখো চা বসিয়েছি, চাটা একটু শান্তি মনে বসে খাবো, কারণ মেয়ের দুধ দেওয়া হয়ে গেছে, আমাদেরও সবার মোটামুটি মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। এবার চা নিয়ে বসে পড়েছি, চা হয়ে গেছে, আদা দেওয়ার জন্য একটা দারুণ সেন্ট উঠছে। তো এখানটা বসে চা খাবো, মাও খাবে, আমিও খাবো, দুজনেই বসে এখন চাটা খাবো। আর যদি ফোনে কিছু দেখার থাকে দেখবো। তারপরে তো বললাম আবার প্যাকিং আছে, প্যাকিংটাও করতে হবে, এই জন্য মন শান্ত করে একটু চাটা খাচ্ছি। আর ভাবছি বসে বসে যে কি কি নিতে হবে, কারণ ছোটোখাটো জিনিসই বেশি ভুলে যাওয়া হয়, বড় জামা কাপড় হয়তো ঢুকে যায়। এসে টুকটাক জিনিস যা ঢোকানোর ছিল মোটামুটি ঢুকিয়ে নিলাম। এবার একটু বসবো, বসে আর যা মনে পড়বে, যখন মনে পড়বে গিয়ে টপ করে ঢুকিয়ে নেবো, কারণ এখন আর মনে পড়ছে না কি নেব। তো চলো, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। কালকে ভোরে বেরোতে হবে, ভোরবেলা বেরোবো যাতে বেটুকে রোদটা না লাগে। ওই জন্য বলেছি যে তোমার 5:30 6টার মধ্যে ট্রেন ধরবো, তাহলে হাওড়া তোমার 8টার মধ্যে পৌঁছে যাবো। এবার ওখানে মাম আসবে, তো মাম গাড়ি নিয়ে আসবে, সেটা অসুবিধা হবে না। এবার মামের ওখানে পৌঁছে ও ব্রেকফাস্টটা করতে পারবে। সকালেই তোমাদের বললাম, তো এখান থেকে ভোর 5টার সময় বেরিয়ে যাব বাড়ি থেকে। এবার ফার্স্ট যে ট্রেনটা পাবো সেই ট্রেনটা ধরেই চলে যাব, কারণ আমি চাইছি রোদটা বাড়ার আগে ঘরে ঢুকে যেতে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।